হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকে আমরা পড়ব ক্লাস 8-এর লেসন 4 দ্য গ্রেট এসকেপ বাই সুগত বোস। তো প্রথমে আমরা সুগত বোস সম্পর্কে একটু জেনে নেব, তারপরে আমরা সরাসরি টেক্সটে আসবো। তো তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো তোমরা অবশ্যই এই ভিডিওটিকে কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে এটাকে একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমাদের বলে রাখি এই একটা ভিডিওতেই কিন্তু গোটা এই টেক্সটটাই কিন্তু কমপ্লিট করা হবে, সুতরাং আমি একটু তাড়াতাড়ি বলবো, তোমরা বইটা নিজেদের কাছে রেখো বা স্ক্রিনকে ফলো করো। দেখো, সুগত বোস ইজ এ হিস্টোরিয়ান, অথর অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর অফ ওসিয়ানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। অর্থাৎ সুগত বোস হলেন একজন ঐতিহাসিক লেখক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ওসিয়ানিক ইতিহাস বিষয়ের একজন গার্ডিনার প্রফেসর। Born to the eminent freedom fighter Dr. Shishir Kumar Bose and Mrs. Krishna Bose, he is the grandnephew of Netaji Subhash Chandra Bose and the grandson of Sharat Chandra Bose. অর্থাৎ বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ডক্টর শিশির কুমার বোস এবং কৃষ্ণা বসুর পরিবারে তার জন্ম। তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের খুড়তুতো নাতি এবং শরৎ বোসের নাতি। In 2011, Bose published His Majesty's Opponent. The present text is an excerpt from this book. তা 2011 সালে সুগত বোস প্রকাশ করেছেন তার লেখা হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট। বর্তমান এই পাঠ্যাংশটি এই বইয়েরই উদ্ধৃত অংশ। এবার চলে আসছি আমরা সরাসরি টেক্সটের জায়গায়। লেটস রিড এই অংশ থেকে আমরা দেখব। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস, বর্ন 23rd January 1897, was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু, যার জন্ম হয়েছিল 23শে জানুয়ারি 1897 সালে, তিনি ছিলেন অন্যতম বিখ্যাত একজন ভারতীয় জাতীয়তাবাদী নেতা, যিনি ইংরেজ শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভের জন্য লড়াই করেছিলেন। টু দিস পারপাস he founded the Indian National Army INA, which included a women's regiment too. অর্থাৎ এই উদ্দেশ্যে তিনি ভারতীয় জাতীয় বাহিনী বা INA গঠন করেছিলেন, যার মধ্যে একটি নারী বাহিনীও ছিল। In 1941, the British government put Subhash under house arrest, that is, confined him in his own house. অর্থাৎ 1941 সালে ব্রিটিশ সরকার সুভাষকে নজরবন্দি করেছিলেন, যেটি হলো তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা। দ্য ফলোয়িং ন্যারেটিভ ডেসক্রাইবস দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এসকেপ অফ সুভাষ বোস ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম। তার নিচের যে বর্ণনাটি আমরা পড়ব সেটা হচ্ছে ইংরেজদের কবল থেকে সুভাষচন্দ্র বোসের লোমহর্ষক এবং সাহসী পালিয়ে যাওয়ার ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে এখানে, যাতে তিনি ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যেতে পারেন। এরপর চলে আসছি আমরা মূল টেক্সটে। লুকিং পেল অ্যান্ড থিন with a bushy half-grown beard, Subhash was reclining on his pillow when Shishir, his nephew, entered Subhash's bedroom that December afternoon. দেখতে বিবর্ণ এবং রোগা, ঝোপের মতো অর্ধেকটা বেড়ে ওঠা দাড়ি, সুভাষ বালিশের ওপর হেলান দিয়ে বসে রয়েছেন যখন শিশির, তার ভাইপো, সেই ডিসেম্বরের বিকেলে তার শোবার ঘরে ঢুকলেন। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। সুভাষ তার বিছানার ডান দিকে শিশিরকে বসালেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, হি সেইড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? তীক্ষ্ণভাবে শিশিরের দিকে তাকিয়ে তিনি বললেন, তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারো? শিশির নডেড। শিশির সম্মতিসূচক ঘাড় নাড়লেন। দ্য টাস্ক, অ্যাজ ইট টার্নড আউট, was to plan and carry out সুভাষের escape from India. কাজটি হলো, যেটি প্রকাশ পেল, তা ছিল সুভাষের ভারতবর্ষ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা এবং পরিকল্পনার রূপায়ণ। শিশির would have to drive his uncle in the dead of the night to a railway station far from Calcutta. শিশিরকে গাড়ি চালিয়ে তার কাকাকে নিয়ে যেতে হবে গভীর রাত্রিতে কলকাতার থেকে অনেক দূরের এক রেল স্টেশনে। From his uncle's residence at Elgin Road, Shishir walked back that night to his own house at 1 Woodburn Park in a state of wonder and subdued excitement. এলগিন রোডে তার কাকার বাড়ির থেকে সেই রাত্রে শিশিরকে তার নিজের বাড়ি 1 নম্বর উডবার্ন পার্ককে হেঁটে ফিরতে হলো
এক বিস্ময়াবিষ্ট মনের অবস্থা এবং চাপা উত্তেজনা নিয়ে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষের হাউস, অর্থাৎ পুলিশ সুভাষের বাড়ির দিকে নজর রাখছিল। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট হিজ এইলিং আঙ্কল, সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। যদিও এটা ছিল একটা স্বাভাবিক ঘটনা যে ভাইপো তার অসুস্থ কাকাকে দেখতে আসবে, তবে সুভাষের কাছে ভাইপোর সঙ্গে দেখা করার আরও একটি অতিরিক্ত অজুহাতও ছিল। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, শিশির খুব ভালো রেডিও চালাতে জানত। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট, সে সুভাষকে বিদেশের রেডিও বার্তা শুনতে সাহায্য করত। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এস্কেপ, সুভাষ এবং শিশির পালিয়ে যাবার বিভিন্ন উপায় আলোচনা করল। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেইন গেট, অবশেষে তারা সিদ্ধান্ত নিল যে তারা খুব স্বাভাবিকভাবেই গাড়ি চালিয়ে বেরিয়ে যাবে মূল ফটক দিয়ে। শিশির ওন্ড এ জার্মান কার কল্ড ওয়ান্ডারার হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি, শিশিরের ওয়ান্ডারার নামে একটা জার্মান গাড়ি ছিল যেটিকে সে এবং সুভাষ তাদের যাত্রার জন্যে পছন্দ করেছিল। এর পরের অংশটা আছে ইউনিট 2-তে, তাহলে আমরা ইউনিট 2-তে চলে আসি। Let's continue. Subhas had cabled Akbar Shah to meet him at Calcutta. সুভাষ আকবর শাহকে তার বার্তা পাঠালেন কলকাতায় তার সঙ্গে দেখা করার জন্য। আকবর শাহ ওয়াজ এ কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ, আকবর শাহ ছিলেন ইংরেজ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে তারই সহকর্মী। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, তিনি উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে কাজ চালাতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এস্কেপ, অর্থাৎ তাকে সাহায্য করতে হবে সুভাষের পালিয়ে যাওয়ার ব্যাপারে। আকবর শাহ কেম টু ক্যালকাটা, আকবর শাহ কলকাতায় এলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির, তাকে শিশিরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা হোয়ার দে পারচেসড ব্যাগি সালোয়ার্স, trousers and a black face for Subhas's disguise. তারা একসঙ্গে মধ্য কলকাতার এক দোকানে গেলেন, যেখান থেকে তারা কিনলেন একটি ঢোলা সালোয়ার, একটি কালো ফেজ টুপি সুভাষের ছদ্মবেশের জন্য। Later, Shishir also purchased a suitcase, a bedroll, shirts and pillows. পরে শিশির আরও কিনেছিলেন একটা সুটকেস, একটা গোটানো বিছানা, জামা কাপড় এবং বালিশ। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি, সুভাষকে তার যাত্রাপথে এগুলি নিয়ে যেতে হবে। শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার্স শপ, এরপরে শিশির একটা ছাপার দোকানে গেলেন। হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস রিড মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড, সেখানে তিনি অর্ডার দিলেন একগোছা পরিচয়পত্র যাতে লেখা থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল, এটা ছিল মিথ্যে পরিচয়পত্র যা নিয়ে সুভাষ তার যাত্রা করবেন। On 16 January 1941, Shishir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. 1941 সালে 16ই জানুয়ারি শিশির তাড়াতাড়ি তার রাতের খাবার সারলেন এবং রাত 8:30 নাগাদ গাড়ি চালিয়ে এলগিন রোডে তার কাকা সুভাষ চন্দ্র বসুর বাড়িতে এলেন। শিশির অ্যান্ড সুভাষ হি পার্ক দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, তিনি বাড়ির পেছন দিকে ওয়ান্ডারার গাড়িটিকে থামালেন। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেইনড টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ, পালিয়ে যাওয়ার পরিকল্পনার ব্যাপারে শিশির এবং সুভাষ সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখেছিলেন। None of the family members knew anything except সুভাষের নিস ইলা অ্যান্ড এ মেল কাজন দ্বিজেন, অর্থাৎ সুভাষের ভাইজি ইলা এবং ভাইপো দ্বিজেন ছাড়া বাড়ির অন্য কেউ কিছু জানতেন না।
Subhas and Shishir waited until the rest of the Bose family had fallen asleep. বোস পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়া পর্যন্ত সুভাষ এবং শিশির অপেক্ষা করলেন। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ পোশাক পরিবর্তন করে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করলেন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ। তিনি পরলেন লম্বা বাদামি কোট, ঢোলা সালোয়ার এবং কালো ফেজ টুপি। হি ওর গোল্ড ওয়ার-রিমড স্পেকটাকলস। তিনি পরলেন সোনার তারের ফ্রেমযুক্ত চশমা। ইট ওয়াজ 1:30 AM। তখন রাত্রি 1:35 বাজে। দ্য নাইট ওয়াজ মুনলিট। সেটি ছিল চন্দ্রলোকিত রাত্রি। দ্বিজেন সিগনালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। দ্বিজেন উপরের তলার জানলার থেকে ইশারা করলেন যে কাছাকাছি কোনো পুলিশ নেই। বাই ডে দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপই অ্যাট দ্য কর্নার অফ দ্য এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। দিনের বেলায় পুলিশেরা এলগিন রোড এবং উডবার্ন রোডের কোণে একটা চারপায়া খাটিয়ায় বসে থাকত। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষেস হাউস। তারা রাস্তা ধরে সুভাষের বাড়ির সামনে এদিকে ওদিকে হাঁটাহাঁটি করত। On the cool winter night of January 16th, they had prepared the comfort of the warm blankets on the charpai. 16 জানুয়ারি শীতের ঠান্ডা রাতে তাদের পছন্দ ছিল চারপায়া খাটিয়ার ওপরে উষ্ণ কম্বলের স্বস্তি। এর পরের অংশ পরের ইউনিটে। লেটস কন্টিনিউ। সুভাষ অ্যান্ড শিশির hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. সুভাষ এবং শিশির ঘরের লম্বা বারান্দার ভেতরের দেয়াল ধরে এগোলেন এবং পা টিপে টিপে পিছনের সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন তাদের গাড়িতে। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, শিশির ড্রোভ দ্য কার। সুভাষ পেছনে বসলেন, শিশির গাড়ি চালাতে লাগলেন। হি স্টার্টেড the engine and drove out from 38/2 Elgin Road as he had done on so many past occasions. তিনি ইঞ্জিন চালু করলেন এবং 38/2 এলগিন রোডের বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হলেন, যেভাবে তিনি অতীতেও অনেকবার বেরিয়েছেন। At Subhas's Elgin Road residence, the light glowed in his bedroom to give the impression that he was still there. সুভাষের এলগিন রোডের বাড়িতে তার শোবার ঘরের আলো জ্বলতে লাগলো এটা বোঝানোর জন্যে যে তিনি ঘরেতেই আছেন। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রিসেন্টস। গোটা কলকাতা যখন ঘুমোচ্ছে, কাকা এবং ভাইপো হাওড়া ব্রিজ পার হয়ে গেলেন এবং শহরের সীমা ছাড়িয়ে চলে গেলেন। সুভাষ poured শিশির কফি ফ্রম এ থার্মোস। অর্থাৎ সুভাষ তার থার্মোফ্লাস্ক থেকে শিশিরকে কফি ঢেলে দিলেন। দে শেয়ার্ড এ ফিউ অ্যাংসাস মোমেন্টস টুগেদার হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স। তারা একসঙ্গে উদ্বেগের কিছু মুহূর্ত ভাগ করে নিলেন যখন গাড়ির ইঞ্জিন একবার গড়বড় করেছিল। ইট স্টার্টেড এগেন অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট। তারপরে ইঞ্জিন আবার চলতে শুরু করলো এবং অন্ধকার রাত্রির মধ্যে দিয়ে শিশির প্রচণ্ড গতিতে গাড়ি ছোটালেন। At around 8:30 AM, they arrived at Baradi near ধানবাদ। সকাল 8:30 নাগাদ তারা ধানবাদের কাছে বারাড়িতে পৌঁছালেন। They put up at the house of Shishir's brother অশোক। তারা শিশিরের ভাই অশোকের বাড়িতে গিয়ে উঠলেন। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অ্যাজ অন মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশেই রইলেন। অ্যান্ড সেড হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে। অর্থাৎ তিনি বললেন যে তিনি বিমার কাজের জন্যেই এসেছেন এবং সারাদিন বিশ্রামের জন্যে তাকে একটি ঘর দেওয়া হলো। দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার। সন্ধেবেলায় তাদের সাক্ষাৎ হলো, তারা কথা বললেন এবং তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন
হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে। মোহাম্মদ জিয়াউদ্দিন গোমো স্টেশনের উদ্দেশ্যে একাই রওনা দিলেন, যেটা বেশ কিছুটা দূরে ছিল। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, সেখান থেকে তিনি দিল্লি কালকা মেল ধরতে চেয়েছিলেন। এ লিটল ফার্দার ফ্রম দ্য হাউস শিশির picked him up in his wanderer and drove towards the railway station. বাড়ি থেকে কিছুটা দূরে শিশির তাকে ওয়ান্ডারার গাড়িতে তুললেন এবং রেল স্টেশনের দিকে গাড়ি চালিয়ে নিয়ে চললেন। হি রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট, চন্দ্রলক্ষিত রাত্রিতে তারা গোমো স্টেশনে পৌঁছালেন। এ স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ, একজন কুলি ঘুম ঘুম চোখে তাদের মালপত্র নিয়ে চললেন। I am off, you go back, সুভাষ said as parting words. আমি চললাম, তুমি ফিরে যাও, সুভাষ বিদায়ী শব্দগুলি বললেন। শিশির watched him mount the railway overbridge and walk across it with his usual majestic gait. শিশির দেখলেন তাকে রেলের ওভারব্রিজ দিয়ে উঠে যেতে এবং ব্রিজের ওপর দিয়ে হেঁটে গেলেন তার স্বাভাবিক রাজকীয় হাঁটার ভঙ্গিতে। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড, উল্টো দিকের প্ল্যাটফর্মের অন্ধকারের মধ্যে তিনি অদৃশ্য হয়ে গেলেন। দ্য দিল্লি কালকা মেল রিলিজড স্টিম, দিল্লি কালকা মেল ধোঁয়া ছাড়ল। শিশির হার্ড দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, শিশির শুনল রেলের চাকার ছন্দবদ্ধ একটানা আওয়াজ এবং দেখলেন ট্রেনের আলোগুলো দূরে চলে গেল। তো এই ছিল আমাদের টেক্সট দ্য গ্রেট এস্কেপ। ভিডিওটি ভালো লাগলে এটিকে একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনকে ক্লিক করে নিও, যাতে পরবর্তী ভিডিওর লিঙ্কগুলো তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওয়। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।